আজ 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। শ্রবণ করুন পরমা একাদশী ব্রত কথা। পুরুষোত্তম মাসের শ্রেষ্ঠ ব্রত কথা শুনুন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন একটি পর্বে আপনাদের সুস্বাগত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ পবিত্র জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অত্যন্ত মহত্বময় তিথি শ্রী শ্রী কমলা একাদশী বা পরমা একাদশী নামেও পরিচিত। এই একাদশীর অত্যন্ত দুর্লভ ও মহাপুণ্যময় এবং ভগবত কৃপা লাভের অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসেবে বর্ণনা করা হয়েছে। কারণ একজন ভক্ত তার সমগ্র জীবনে খুব বেশি হলে কয়েকবার মাত্র এই একাদশীর পালনের সৌভাগ্য লাভ করেন। এই একাদশীর প্রতি 3 বছর একবার জাগ্রত পুরুষোত্তম মাস বা অধিক মাসে পালন করা হয়। তাই এর মাহাত্ম্য, ফল প্রাপ্তি এবং আধ্যাত্মিক গুরুত্ব সাধারণ একাদশীগুলির তুলনায় বহুগুণ অধিক। হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছরে 24টি একাদশী তিথি আসে, কিন্তু যখন অধিক মাস যুক্ত হয় তখন আরো 2টি বিশেষ একাদশী ব্রত যুক্ত হয়, পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী বা কমলা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে পুরুষোত্তম মাসে সম্পত্তিত যে কোনো ধর্মীয় কর্ম, জপ তপ দান ব্রত পূজা বা ভগবত স্মরণে সাধারণ সময়ের তুলনায় অগণিত গুণ অধিক ফল প্রদান করে। আর সেই পুরুষোত্তম মাসের মধ্যে যদি ভক্তি ভরে একাদশীর ব্রত পালন করা হয় তবে তার পূর্ণ ফল কল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। প্রাচীন বৈষ্ণব ও গ্রন্থসমূহে উল্লেখ আছে যে এই একাদশীর মহিমা এতই অপরিসীম যে স্বয়ং চতুর্মুখ ব্রহ্মাও এর পূর্ণ বর্ণনা দিতে পারে না, অক্ষম। যে ব্যক্তি আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে এই পরমা একাদশীর ব্রত পালন করেন তিনি ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করেন এবং জীবনে পাপ, দুঃখ, কষ্ট ও বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করেন। পরিশেষে তিনি ভগবানের চরণাশ্রয় প্রাপ্ত হন। আজ আমরা শ্রবণ করব এই পবিত্র কমলা বা পরমা একাদশীর মহিমা, এর ব্রত কথা, পালনীয় আচার বিধি এবং শাস্ত্রসম্মত নিয়মাবলী। পাশাপাশি আলোচনা করা হবে একাদশীর উপবাসের বিভিন্ন দিক, যারা নির্জলা ব্রত পালন করতে অক্ষম তাদের জন্য পালনীয় বিধান এবং গৃহস্থ, নারী ও অন্যান্য ভক্তদের জন্য প্রযোজ্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এখন শুরু করেছি এই পবিত্র ও মহাপুণ্যময় কমলা বা পরমা একাদশী ব্রত কথা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। এবার শ্রী শ্রী পরমা একাদশী ব্রত কথা শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। এক সময় ধর্মরাজ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, হে জগন্নাথ, হে ভক্তবৎসল ভগবান, আপনি আমাকে পুরুষোত্তম মাসের শুক্লপক্ষে পদ্মিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন। এখন কৃপা করে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা একাদশীর মাহাত্ম্য, ব্রতবিধি ও ব্রত কথা বিস্তারিতভাবে বর্ণনা করুন। মহারাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন, হে রাজন, মনোযোগ সহকারে শ্রবণ করো। এই পরমা একাদশী অত্যন্ত পবিত্র, পাপ বিনাশিনী এবং ভগবানের অতি প্রিয়। এই ব্রত পালন করলে জীবনের সকল দুঃখ, দারিদ্রতা, অশান্তি ও পাপ বিনষ্ট হয় এবং ভক্ত ভগবানের কৃপা লাভ করে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এক প্রাচীন কাহিনী বর্ণনা করতে শুরু করলেন। অনেক কাল পূর্বে কাম্পিল্য নগরে সুমেধ নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, সৎ ও ভগবত, কিন্তু পূর্বজন্মের কর্মফলের কারণে তিনি পরম দারিদ্রতার মধ্যে জীবনযাপন করতেন। তার পত্নীর নাম ছিল পবিত্রা। তিনি ছিলেন আদর্শ পবিত্রা, ভক্তিমতী এবং ধৈর্যশীল নারী। সংসারে অভাব থাকলেও কখনো স্বামীর প্রতি বিরক্তি প্রকাশ করতেন না। নিজের কষ্ট সহ্য করে সর্বদা স্বামীর সেবা করতেন। দিনের পর দিন অনাহার এবং
অর্ধাহারে তাদের জীবন কাটছিল। কখনো ভিক্ষা মিলত, কখনো মিলত না। বহুদিন এমন হয়েছে, এমন স্বামী স্ত্রী দুজনেই উপবাসে দিন কাটিয়েছেন। তবুও তারা ভগবানের উপর বিশ্বাস হারাননি। একদিন সুমেধা ব্রাহ্মণ অত্যন্ত দুঃখের সঙ্গে তার স্ত্রীকে বললেন, হে প্রিয়ে, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি কোনো দূর দেশে গিয়ে ধনসম্পদ উপার্জনের চেষ্টা করব। যদি কিছু ধনলাভ করতে পারি তাহলে আমাদের এই অভাব দূর হবে। পতিব্রতা পবিত্রা শান্তভাবে উত্তর দিলেন, হে স্বামী, মানুষের জীবনে যা ঘটে তা পূর্বজন্মের কর্মফলের ফলেই ঘটে। ভাগ্য যা লেখা আছে তা এখানেই লাভ হবে। দূর দেশে গিয়েও ভাগ্যের অতিরিক্ত কিছু পাওয়া সম্ভব নয়। তাই আপনি আমাকে একা রেখে কোথাও যাবেন না। আমরা ভগবানের উপর ভরসা রাখি, নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। স্ত্রীর জ্ঞান গর্ভ কথা শুনে সুমেধ বিদেশ যাওয়ার চিন্তা ত্যাগ করলেন। কিছুদিন পর ভগবানের ইচ্ছায় মহর্ষি কৌণ্ডিন্য তাদের কুটিরে আগমন করলেন। ব্রাহ্মণ দম্পতি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মুনির অভ্যর্থনা জানালেন এবং সামান্য যা ছিল তাই দিয়ে তাদের সেবা করালেন। তাদের আন্তরিকতা সন্তুষ্ট হয়ে মহর্ষি কৌণ্ডিন্য বললেন, হে সুমেধ, হে পবিত্রা, তোমাদের দুঃখ আমি বুঝতে পারছি। তোমাদের দারিদ্রতা দূর করার জন্য আমি একটি মহাপুণ্যময় ব্রতের কথা বলছি। পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো। এই ব্রতের প্রভাবে সমস্ত দুঃখ ও অভাব দূর হবে। মহর্ষির নির্দেশ অনুসারে সুমেধ ও পবিত্রা গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পরমা একাদশীর ব্রত পালন করলেন। ভগবান শ্রীহরির অসীম কৃপায় কিছুদিনের মধ্যেই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটল। এক রাজকুমার তাদের গৃহে এসে প্রচুর ধনসম্পদ, গবাদি পশু এবং বাসস্থান দান করলেন। তাদের জীবনের সমস্ত দারিদ্রতা দূর হয়ে গেল। কেবল পার্থিব সুখী নয়, জীবনের অন্তিম সময়ে সেই ব্রাহ্মণ দম্পতি ভগবানের কৃপায় বিষ্ণুলোক গমন করলেন এবং চির শান্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, যে ব্যক্তি ভক্তি ভরে পরমা একাদশী ব্রত পালন করে তার জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়, দারিদ্র্য, দুঃখ, রোগ, শোক ও অশান্তি দূর হয়। যে ধন, সুখ, শান্তি, পুণ্য এবং পরিশেষে ভগবানের চরণাশ্রয় লাভ করে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত পরমা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির অপরিসীম আনন্দ লাভ করেন এবং নিজেও এই ব্রত পালন করেন। অতএব হে ভক্তবৃন্দ, আমাদের সকলের উচিত ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে এই মহাপুণ্যময় পরমা একাদশী ব্রত পালন করা। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের জীবনে সমস্ত অন্ধকার দূর হোক এবং হৃদয়ে জাগ্রত হোক শুদ্ধ ভক্তির আলো। প্রিয় ভক্তবৃন্দ, একাদশী ব্রত কেবলমাত্র একটি উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, ইন্দ্রিয় সংযম এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক মহাপবিত্র সাধনা। শাস্ত্র অনুসারে এই ব্রত পালনের সম্পূর্ণ প্রক্রিয়াটি 3টি ধাপে বিভক্ত: দশমী পালন, একাদশী ব্রত এবং দ্বাদশী পালন। একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই। এই প্রস্তুতি কালকে বলা হয় পূর্ব প্রস্তুতি। দশমীর দিনে সূর্যাস্তের পূর্বে একবার আহার গ্রহণ করাই শ্রেয়। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল সমস্ত আমিষ ও তামসিক খাদ্য পরিহার করতে হয়। ব্রতকারীর উচিত মনকে শান্ত রাখা, সংযম জীবনযাপন করা এবং ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা, ব্রত পালনের মানসিক প্রস্তুতি গ্রহণ করা। দশমী রাত্রিতে ব্রহ্মচর্য পালন করে বিশেষভাবে আবশ্যক। অতি ভোজন, অপ্রয়োজনীয় আলাপ আলোচনা ও মানসিক অস্থির থেকে নিজেকে বিরত রাখা উচিত। শয্যা গমনের পূর্বে দন্তমঞ্জন করে মুখ সম্পূর্ণরূপে পরিষ্কার করে নেওয়া উচিত, যাতে খাদ্যের কোনো কণা দাঁতে লেগে না থাকে। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি ব্রতের পবিত্রতা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসে একাদশীর দিন, ব্রতের মূল পর্ব। এই দিনে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা
পূর্বে জাগ্রত হওয়া অত্যন্ত শুভ। প্রাতঃ স্নান সম্পূর্ণ করে শুদ্ধ ও পরিচ্ছন্নতা বস্ত্র পরিধান করে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের শ্রীচরণে উপস্থিত হতে হয়। তুলসী পত্র ও পুষ্প নিবেদন করে আন্তরিক ভক্তি সংকল্প গ্রহণ করতে হয়। যারা সংস্কৃত মন্ত্র উচ্চারিত অসুবিধা অনুভব করবেন তারা সহজভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। হে পুণ্ডরীকাক্ষ, আজ আমি ভক্তি ভরে একাদশী ব্রত পালন করার সংকল্প গ্রহণ করছি। আপনার কৃপায় আমি যেন নিষ্ঠা, পবিত্রতা ও একাগ্রতার সঙ্গে এই ব্রত পালন করতে পারি। আমাকে এই শক্তি ও সামর্থ্য প্রদান করুন। সংকল্প গ্রহণের মাধ্যমে ভক্ত ভগবানের কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং ব্রত পালনের জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি লাভ করেন। এরপর শুরু হয় উপবাসের পালন। যারা শারীরিকভাবে সক্ষম তারা নির্জলা উপবাস পালন করতে পারেন। এটি একাদশী ব্রতের সর্বোচ্চ ও শ্রেষ্ঠ রূপ বলে বিবেচিত হয়। তবে অসুস্থ, বয়স্ক বা দুর্বল ব্যক্তিরা জল, ফল, দুধ অথবা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, একাদশী পালন করতে পারেন। শাস্ত্রমতে ভক্তি ভরে পালন করাই মুখ্য। এই সামর্থ্য অনুযায়ী উপবাস করলেও ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব। এই দিনে ওষুধ সেবনের ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রয়োজনে ফল, দুধ, দই, বাদাম, সাবুদানা, আলু ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা নিরামিষ ভোজ্য তেল ব্যবহার করাই উত্তম। তবে মনে রাখতে হবে একাদশীর প্রকৃত উদ্দেশ্য কেবল খাদ্য বর্জন নয়, বরং ইন্দ্রিয় সংযম, পবিত্রতা এবং ভগবৎ স্মরণীয় এর মূল সাধনা। একাদশী তিথির সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হলো নিরন্তর ভগবান ও নাম স্মরণ। সারাদিন হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ গীতা, ভক্তি গ্রন্থ অথবা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে নিজেকে নিয়োজিত রাখা উচিত। সংসারী চিন্তা থেকে মন সরিয়ে যত বেশি সম্ভব সময় ভগবানের সেবায় নিবেদন করাই একাদশীর প্রকৃত সাধনা। শাস্ত্রে বিশেষভাবে রাত্রি জাগরণের মাহাত্ম্য বর্ণিত রয়েছে। একাদশী রাত্রিতে ভগবানের নাম সংকীর্তন, কীর্তন, শাস্ত্রপাঠ, ভজন ও ভক্তিমূলক আলোচনা মগ্ন থাকা অতি পুণ্যদায়ক। বলা হয় এই রাত্রি জাগরণের মাধ্যমে অসংখ্য জন্মের পাপ নষ্ট হয় এবং অগণিত যজ্ঞ ও তপস্যার ফল লাভ হয়। ভক্তের জীবনে সৌভাগ্য ও আধ্যাত্মিক উন্নতি এবং ভগবানের বিশেষ কৃপা বর্ষিত হয়। যদি সম্পূর্ণ রাত্রে জাগরণ করা সম্ভব না হয় তবে অন্তত মধ্যরাত পর্যন্ত জাগ্রত থাকার চেষ্টা করা উচিত। এর ফলে হৃদয় পবিত্র ও ভক্তি দৃঢ় হয় এবং ভগবত প্রেম লাভের পথ সুগম হয়ে ওঠে। শাস্ত্রে আরো বলা হয়েছে, যে ব্যক্তি যথাযথ নিয়মে একাদশী ব্রত পালন করেন তার গৃহে সমস্ত ত্রিভুবনের তীর্থসমূহের পবিত্র উপস্থিতি ঘটে। তীর্থস্থান, দান, যজ্ঞ ও হোমের যে মহৎ ফল, একাদশী ব্রতের মাধ্যমে সেই ফলও লাভ করা যায়। এই ব্রত ভক্তকে ঐশ্বর্য, প্রজ্ঞা, সুখ, শান্তি, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করে এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অটল প্রেম ও ভক্তি জাগ্রত করে। এবার আমরা আলোচনা করব দ্বাদশী পারণ মন্ত্র এবং ব্রত সমাপনের শাস্ত্রসম্মত নিয়মাবলী। কারণ ব্রত পালনের মতোই সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে পারণ সম্পন্ন করাও সমান গুরুত্বপূর্ণ। দ্বাদশী পারণ, তুলসী সেবা এবং একাদশী পালনের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। প্রিয় ভক্তবৃন্দ, একাদশী ব্রত যতটা গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ হলো সঠিক সময় এবং স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে পারণ সম্পন্ন করা। কারণ পারণই হলো ব্রতের সমাপনী পর্ব, যার মাধ্যমে উপবাসের অনুষ্ঠানিত সমাপ্তি ঘটে। পারণ অর্থাৎ উপবাস ভঙ্গ সর্বদা দ্বাদশী তিথিতেই সম্পন্ন করতে হয় এবং শাস্ত্রের নির্ধারিত সময়সীমার মধ্যে তা করা উচিত। নির্দিষ্ট সময়ে অতিক্রম করে পালন করলে ব্রতের পূর্ণ ফল ব্যাহত হয় বলে বলা হয়। তাই প্রতিটি ব্রতকারীর উচিত পালনের সময় সম্পর্কে সচেতন থাকা এবং যথাসময়ে ব্রত পালন সমাপন করা। পালনের সূচনা করা হয় ভগবান চরণামৃত এবং পবিত্র তুলসী পত্র গ্রহণের মাধ্যমে।
এরপর সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয়। ভাত, আটার রুটি, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য নিরামিষ আহার পালনের জন্য উপযুক্ত। তবে ওই দিনেই পেঁয়াজ, রসুন এবং তামসিক খাদ্য সম্পূর্ণরূপে বর্জনীয়। পালন সম্পূর্ণ হওয়ার পর ভগবান শ্রীচরণে প্রণাম নিবেদন করে তার কৃপা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। ব্রত পালনের সময় কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে ভগবানের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা হয়। এরপর ভক্তি ভরে পালন মন্ত্র উচ্চারণ করা হয়। পালনের মূল তাৎপর্য হল ভগবানের আশ্রয় থেকে উপবাসের সমাপ্তি ঘটানো এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কারণ তার কৃপা ব্যতীত কোনো ব্রতই সফলতা সম্পন্ন করা সম্ভব নয়। একাদশী পালনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষ হলো তুলসী সেবা। বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে তুলসী পত্র ছাড়া ভগবানের শ্রীবিষ্ণুর পূজা সম্পন্ন হয় না। তাই একাদশীর দিনে অবশ্যই ভগবানকে তুলসী পত্র নিবেদন করতে হয়। তবে একটি বিষয় বিশেষভাবে স্মরণীয়, একাদশীর দিনে তুলসী গাছ থেকে পাতা সংগ্রহ করা স্বাস্থ্যসম্মত নয়। প্রয়োজনীয় তুলসী পত্র আগের দিন অর্থাৎ দশমী তিথিতেই সংগ্রহ করে রাখা উচিত। একাদশীর দিনে কেবল সেই পত্রই ভগবানের পূজায় ব্যবহার করা উচিত। অনেক ভক্তের মনে একটি প্রশ্ন দেখা যায় যে একাদশীর দিনে তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা। কেউ কি মনে করেন যেহেতু তুলসী দেবীও ভগবান প্রিয় ভক্ত এবং একাদশীর ব্রত পালন করেন, তাই তাকে জল দেওয়ার মানে তার উপবাস ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু প্রকৃত অর্থে বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ তাকে পান করানো নয়, বরং এটি তার প্রতি স্নান সেবা প্রদান করা। যেমন আমরা প্রতিদিন স্নান করে শুচি ও পবিত্র হই, তেমনি তুলসী মাতারও নিত্য স্নান সেবা আমাদের কর্তব্য। তাই ভক্তি ভরে তুলসী মাতাকে স্নান সেবা প্রদান করা এবং মহাপুণ্যময় সেবা বলে বিবেচিত হয়। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে অনেকেরই মনে হয় যে রজস্বলা অবস্থায় একাদশী ব্রত পালন করা যায় কিনা। সনাতন ধর্মের দৃষ্টিতে নারীর রজস্বলা অবস্থা একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া। এটি কোনো পাপ নয় এবং এটা স্থায়ী অপবিত্রতাও নয়। তাই কেবল এই শারীরিক অবস্থার কারণে ভগবানের স্মরণ, জপ, উপবাস বা একাদশী ব্রত সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত নয়। তবে শারীরিক অবস্থার কথা অবশ্যই বিবেচনা করতে হবে। যদি কোনো ভক্তা অতিরিক্ত দুর্বল, অসুস্থতা বা শারীরিক কষ্ট অনুভব করেন, তবে তিনি ফল, জল, ডাবের জল, দুধ অথবা অন্যান্য অনুমোদিত অনুকল্প আহার গ্রহণ করতে ভক্তি ভরে একাদশী পালন করতে পারেন। এই সময়ে মানসিক জপ, স্মরণ ও প্রার্থনা বিশেষ ফলদায়ক। আন্তরিক ভক্তি ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র অথবা মহামন্ত্র জপ করা যেতে পারে। ভগবানের কাছে পৌঁছানোর জন্য বাহ্যিক আচার অপেক্ষা আন্তরিকভাবে শ্রদ্ধা ও ভক্তির মূল্য অনেক বেশি। স্মরণ রাখতে হবে একাদশীর মূল উদ্দেশ্য কেবল খাদ্য বর্জন নয়, বরং ভগবানের স্মরণ, আত্মসংযম, পবিত্রতা এবং আধ্যাত্মিক উন্নতি। তাই যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি আন্তরিকভাবে সঙ্গে ব্রত পালন করেন, তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেন এবং জীবনে বহু বাধা বিপত্তি থেকে মুক্তি পান। ভগবান শ্রীহরির অশেষ কৃপায় আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, ভক্তি এবং কল্যাণে পরিপূর্ণ হোক। প্রিয় ভক্তবৃন্দ, যদি আজকের এই পবিত্র পরমা একাদশী ব্রত কথা এবং ব্রতের মাহাত্ম্য এবং ভগবানের শ্রীহরির অমৃতময় কৃপা কথা আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভগবানের নামে এই পবিত্র বার্তাটি আরো বেশি সংখ্যক ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশ করে ভিডিওটি একটি লাইক প্রদান করুন। আপনার একটি লাইক কেবল একটি সংখ্যা নয়, এটি ভগবানের প্রতি আপনার শ্রদ্ধা, বিশ্বাস এবং ভক্তির এক সুন্দর বহিঃপ্রকাশ। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তি ভরে ভগবানের নাম লিখলে নাম স্মরণের পুণ্য লাভ হয় এবং অন্যান্য ভক্তদের মধ্যেও ভক্তির সঞ্চার ঘটে।
এই মহাপুণ্যময় একাদশীর মাহাত্ম্য আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সকল সনাতন ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো ভক্ত প্রথমবারের মতো একাদশীর মাহাত্ম্য জানতে পারবেন, ভগবানের নামের সঙ্গে যুক্ত হবেন এবং তার জীবনেও ভক্তির আলো জ্বলে উঠবে। আপনি যদি এখনো আমাদের এই ভক্তিমূলক পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে শ্রীকৃষ্ণ ভক্তি, একাদশীর মাহাত্ম্য, ব্রত কথা, পুরাণ গীতা আলোচনা, ধর্মীয় আলোচনা, বিভিন্ন সনাতন ধর্মের নানান গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, ভগবানের কথা যত বেশি প্রচার হবে, তত বেশি মানুষের জীবনে ধর্ম, ভক্তি, শান্তি এবং শুভবোধের প্রসার ঘটবে। তাই আসুন আমরা সকলে মিলে ভগবানের নামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই পবিত্র সেবায় নিয়োজিত সামিল করি। ভগবান শ্রীহরি আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং অটল ভক্তি দান করুন। শ্রী শ্রী রাধা মাধবের অশেষ কৃপা আপনাদের ও আপনাদের পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। সকল দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি এবং অশুভ শক্তির বিকাশ ঘটিয়ে ভগবান আপনাদের জীবনে মঙ্গলময় করে তুলুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ, জয় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।